আরেকটা মাসালা সুন্দরভাবে আপনারা আসেন লেট করে করার নেই কিছু। যেমন ফিতরা, সবাই জিজ্ঞেস করে হুজুর ফিতরা কয় টাকা আসছেন? 85 টাকা বা 100 টাকা। সর্বনিম্নটা আমরা আদায় করার জন্য পাগল পাড়া হয়ে যায়। দোস্ত, আপনার ফিতরা আদায়ের জন্য আমি কাল এবং আজ অনেক সময় নিয়ে এই ফিতরার বিষয়টা দেখলাম যে কিভাবে ফিতরাটা আদায় করলে এটা আদায় হবে। ফিতরা আদায়ের মাধ্যমে যতগুলো ফায়দা হয়, এক নম্বর ফায়দা হলো আপনার নামাজের, আপনার রমজান মাস, আপনার আমলে যদি কোনো ত্রুটি হয়ে থাকে এটা পূর্ণতা লাভ করবে। 2 নম্বরে আপনার সওয়াবের ভিতরে বৃদ্ধি হবে। তো আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি, প্রত্যেকের জন্য কিন্তু ফিতরা এক নয়। যেমন আপনাদের দুনিয়ার যে সিলসিলা রয়েছে সেটা দিয়ে আমি বুঝাই। মনে করেন একজন আমাদের দেশের প্রধানমন্ত্রীর ফিতরা কি 115 টাকা হবে? হ্যাঁ, তার সর্বোচ্চ যেটা রয়েছে সেটা দিতে হবে। কি সর্বোচ্চ? এজন্য প্রত্যেকের ফিতরা কিন্তু সমান হয় না। সর্বনিম্ন যেটা একবারে দরিদ্র একবারে গরিব তারা এটা আদায় করবে। কিন্তু প্রত্যেক মানুষ, আপনাকে আমি একটা দিক দেখিয়ে দিই, বাতিয়ে দিই, ওই দিকে লক্ষ্য করে আপনি ফিতরা আদায় করবেন, তার প্রয়োজন। আপনি আপনার পোশাক ক্রয় করার সময় যদি আপনি মার্কেট চেঞ্জ করতে পারেন, তাহলে ফিতরা দেওয়ার সময় কেন আপনি মার্কেট চেঞ্জ করবেন না? ও ফিতরা আদায় করছে 115 টাকা দিয়ে, ও মার্কেট করেছে সারা রমজানে পুরো পরিবারের জন্য 1300 টাকা দিয়ে, আর আপনি 3 লাখ টাকার মার্কেট করছেন। এখন আপনি পরিবারের সদস্যদের সদকা ফিতরা আদায় করতে আসছেন, আপনিও 115 টাকা করে আর ও 115 টাকা করে আদায় করতেছে, এটা কি হবে? হ্যাঁ, এই দিকে লক্ষ্য করলেই হয়ে যাবে, এই দিকে লক্ষ্য করলেই হয়ে যাবে। হ্যাঁ, তবে সর্বনিম্ন যেটা রয়েছে এর নিচে দিলে কারোর জন্য হবে না, এর উপরে থাকতে হবে। এজন্য ফিতরা আদায় করবেন। আপনি আপনার ফিতরাকে নিজে বড় করে আপনি ফিতরা দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে দেয়ার মালিক বানাইছো, এমনও তো হতে পারতো তুমি আমাকে দেয়ার মালিক বানাই। কথা বলেন ঠিক কিনা? যাকাত যাদের উপরে হয়েছে তারা যদি এতটুকু চিন্তা করে যে আমি আজ যাকাত দিচ্ছি না, গরিবের হক আমার কাছে আটকে রাখছে, একটা অসুস্থতা দিয়ে প্রত্যেক মাসে লক্ষ টাকা নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাকে যাকাতের মালিক বানাইছে, এমনও তো বানাইতে পারতো যে আমি যাকাত খাবো। এতটুকু চিন্তা করলে কেউ যাকাত না বের করে কেউ সম্পদ জমা করে গুচ্ছ করে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের পরিপূর্ণ সমাজ আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আমরা যে যেখানে নামাজ পড়ছি আমরা